তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এটা, আল্লাহ কর্তৃক ফয়সালা, সমাধান। এক আল্লাহ ছাড়া তোমরা আর কারো ইবাদত করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তবে পিতামাতার সঙ্গে তোমরা সদ্ব্যবহার করবে, উচ্চম আচরণ করে ভালো আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি এই পিতা এবং মাতার কোনো একজন অথবা তাদের দুইজনই তোমার নিকটে পৌঁছে যায় এমন অবস্থায় যে তারা বৃদ্ধ হয়ে গেছেন, ফালা তাকুল্লাহুমা উফ, কষ্টদায়ক কথা তাদের সম্মুখে উচ্চারণ করো না। আল্লাহু আকবার। ভাইয়েরা, সন্তান ছেলে এবং মেয়ে, তার চেয়ে পিতামাতার বয়স কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বয়স্ক মানুষকে সম্মান করতে বলেছেন, সেটা আপনার নিজের ফ্যামিলির মধ্যে হোক, ফ্যামিলির বাইরে হোক। শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফ্যামিলির ভিতর থেকে। তোমার পিতা এবং মাতা, তাদেরকে তুমি সম্মান করো, তাদের সম্পর্কে তাদের সম্মুখে কটু কথা তুমি বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার রহমতের পর রহমতের পাখা হাত বিছিয়ে দাও। তাদের সেবায় তুমি নিজেকে নিয়োজিত করো। খবরদার, ধমকের সুরে কর্কশ ভাষায় তাদের সঙ্গে তুমি কথা বলো না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা যে সমাজে বসবাস করছি, যে সমাজে আছি, সেই সমাজের চিত্রটা শুধু একবার আপনি দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন। একজন মানুষ দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তার সঙ্গে কি আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, আজকের আমাদের যুবকরা জানে না। 18 বৎসর, 19 বৎসরের ছেলে, 19 বৎসরের যুবক, এই যুবক জানে না একজন মুরব্বী মানুষের সঙ্গে কি ব্যবহার করতে হয়, কি আচরণ করতে হয়। এই শিক্ষা সে ফ্যামিলি থেকে পায় নাই, তার পরিবার থেকে পায় নাই, এই শিক্ষা সমাজ থেকে পায় নাই। দিন ইসলামের কথা সে শুনতেই আসে নাই, শিখতেই আসে নাই, জানতেই আসে নাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে এই কথাগুলো অত্যন্ত জরুরি বিষয়, খুবই প্রয়োজনীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি তৈরি করেছেন। তবে মানুষের যে এই জীবনটা 3টা অধ্যায়ের মধ্যে চলে যায় ভাইয়েরা। একটা হচ্ছে শৈশবকাল, যে সময়টা খুব দুর্বল থাকে মানুষ, তার শক্তি থাকে না, তার বলার কিছু থাকে না, সে তেমন কিছু করবে এরকম শক্তির সামর্থ্য তার থাকে না। আবার একটা সময় তার জীবনে আসে, আল্লাহু আকবার, সেই জীবনটা খুব শক্তিশালী সময়। এই ছোট্ট মানুষ আস্তে আস্তে বড় হয়ে যায়, পিতামাতার সহচর্যে, আত্মীয় স্বজনের স্নেহ আদর ভালোবাসায় এই ছোট মানুষটি বড় হয়ে যায়। মাশাআল্লাহ, গায়ে গতরে শক্তিশালী হয়ে যায়, শরীরে অনেক শক্তি, ইচ্ছা করলে সে যা তাই করতে পারে, মনে যা চায় সে সেটাই করতে পারে। আবার একটা সময় আসে, আস্তে আস্তে এই শক্তি তার শরীর থেকে হারিয়ে যায়, এই শক্তি তার শরীর থেকে ফুরিয়ে যায়। ইচ্ছা করলেই সে বড় কোনো কাজ, শক্তিশালী কোনো কাজ সে ব্যক্তি করতে পারে না, তার দিয়ে করা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বাদি যাফিন কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছেন দুর্বল থেকে। দুর্বল ছিলাম না আমরা ছোটবেলায়, মায়ের কোলে যখন ছিলাম, শিশু ছিলাম, তখন আমাদের নড়ারও বল ছিল না, কথা বলার বল ছিল না, হাঁটা কেন দাঁড়ানোর শক্তি ছিল না, দাঁড়ানো কেন বসারও শক্তি ছিল না। এরকম একটা আমাদের জীবনের সময় কেটে গেছে।
আবার এরপরে আমাদের সময় আসলো মায়ের ভালোবাসা, আদর, সোহাগ, স্নেহে, পিতার যত্নে, আল্লাহু আকবার। এরপর আমরা হয়ে গেলাম বড় মানুষ, 18 বৎসর, 19 বৎসর, 20 বৎসর, 21 বৎসর, 22 বৎসর, 30-35 বৎসর পর্যন্ত একটা মানুষ যুবক থাকে। আর এই যুবক মাশাআল্লাহ যা ইচ্ছা সে ব্যক্তি তাই করতে পারে, তার পক্ষে করা সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলা মিন বাদি যাফিন কুওয়া, যে এই শৈশবকালের দুর্বলতার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি সামর্থ্য দেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যাফা ওয়া শাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার এই শক্তিশালী সময় যৌবনকালের পরে তাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে দেন এবং সে সেইবা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তার আল্লাহু আকবার চোখে কম দেখা শুরু হয়ে যায়, কানে কম শোনা শুরু হয়ে যায়, মাথার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, শরীরে শক্তি কমে যায়। আল্লাহু আকবার ইচ্ছা থাকে সে কোনো ভালো কাজ করবে, সেই ভালো কাজ করার সামর্থ্য তার আর থাকে না, সে ব্যক্তি আর করতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, দ্বীন ইসলাম এই বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, জ্যেষ্ঠ মানুষ, তাদেরকে সম্মানিত করেছে দ্বীন ইসলাম, তাদেরকে সম্মান দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনেও তিনি বয়স্ক মানুষদেরকে সম্মানের ভাষায় উল্লেখ করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বয়স্ক মানুষদেরকে সম্মানের সঙ্গে উল্লেখ করেছেন। কাজী আমরা যারা ইসলাম ভালোবাসি, ইসলাম প্রিয় মানুষ, আমাদেরও সকলের উচিত যে আমরা বয়স্ক মানুষদেরকে সম্মান করব, ইজ্জত করব, তাদের যে রেসপেক্ট, সেই রেসপেক্ট আমরা তাদেরকে দান করব। যে সেই বয়স্ক মানুষ আপনার পিতামাতা হতে পারে, আমার পিতামাতা হতে পারে, আপনার দাদা দাদি হতে পারে, আপনার চাচা চাচি হতে পারে, আপনার বড় ভাই বড় বোন হতে পারে, আপনার প্রতিবেশী কোনো মানুষ হতে পারে, রক্তের সম্পর্ক নাই যে এরকম মানুষ হতে পারে, গ্রামের কোনো মানুষ, গ্রামের মানুষও নয়, অপরিচিত কোনো মানুষ হতে পারে, অপরিচিত কোনো মুসলিম ব্যক্তি হতে পারে, অপরিচিত মুসলিম ব্যক্তিও নয়, অন্য ধর্মের, ভিন্ন ধর্মের মানুষ, সেও যদি বৃদ্ধ মানুষ হয়, সে যদি বয়সে আপনার চেয়ে বড় হয়, তাকে সম্মান করতে বলেছে দ্বীন ইসলাম। আল্লাহু আকবার। কাজে আমার সম্মানিত ভাইয়েরা, আমরা যে সমাজে বসবাস করব, সেই সমাজে অবশ্যই এই সমাজের মধ্যে সব মানুষ এক বয়সের হবে না। যারা বয়স্ক মানুষ হবেন তাদেরকে সেভাবে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ শারাফা কাবীরিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা শুধুমাত্র, আল্লাহু আকবার, এটা শুধুমাত্র পারিবারিক শিক্ষা না, এটা ইসলামের শরীয়তের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে নয়। আল্লাহ রাসূল বললেন সে আমার উম্মতের মধ্যে নয়। কে? যে ব্যক্তি আমাদের ছোটদেরকে, যে ব্যক্তি স্নেহ করতে পারে না, ভালোবাসতে পারে না, এবং ওয়ারিফ শারাফা কাবীরিনা, এবং বড়দের যে সম্মান আছে, যে ব্যক্তি এটা জানে না, এটাকে স্বীকৃতি দেয় না, এটাকে স্বীকার করে না, জি সে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে শামিল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজী আমার সম্মানিত ভাইয়েরা, যাদের কাছে আমাদের কথা যায়, যারা আমাদের কথা শুনছেন, তাদের সকলের নিকটে আমাদের আপিল, আমাদের আহ্বান, উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যারা বড় মানুষ, বৃদ্ধ মানুষ, বয়সে বড়, তিনি আপনার ফ্যামিলির হোক, বাবা মা হোক, পরিচিত হোক, আপনজন হোক আর আপনজন না হোক, অন্য ফ্যামিলির মানুষ হোক, অন্য গ্রামের মানুষ হোক, অন্য দেশের, অন্য ভাষার, অন্য বর্ণের, অন্য ধর্মের মানুষ হলেও আসুন আমরা তাদেরকে সম্মান করতে শিখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে উত্তম মানুষকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি একজন মানুষ মুসলিম হয়, যদি একজন মানুষ মুসলিম হয় এবং মান তালা উমরুহু, তার জীবনের বয়সগুলো লম্বা হয়েছে, দীর্ঘ বয়স পেয়েছে। আল্লাহু আকবার। 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার বয়সটা, জীবনের সময়টা যার লম্বা হলো, দীর্ঘ হলো, এবং ও হাসুনা আমালুহু, এবং তার জীবনের কাজগুলো ভালো হলো, সেই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজে আল্লাহর বান্দা কিভাবে চিন্তা করেন, একজন মানুষের বয়স 60, 70, 80 বছর বয়স, মাশাআল্লাহ, আপনার বয়স মাত্র 20 বছর, 22 বছর। আপনার জন্মের কতদিন আগে থেকে সেই ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, পরকালের প্রতি ঈমান এনেছেন, কত ভালো কাজের সঙ্গে জড়িত আছেন। এই মানুষকে অসম্মান আপনি কিভাবে করেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আমাদের সকলের উচিত যে আমরা আমাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরাই বড় আছেন তাদেরকে সম্মান করতে হবে। হ্যাঁ, আপনার চেয়ে শিক্ষায় কম হতে পারে, আপনার চেয়ে হয়তো টাকা পয়সায় কম হতে পারে, সম্মানের দিক থেকে কম হতে পারে সমাজের দৃষ্টিতে, কিন্তু আপনি একজন যেহেতু মুসলিম, কাজে আপনি মুসলিম হওয়ার কারণে অবশ্যই একজন বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষকে আপনি সম্মান করবেন। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। এই সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দান করেছেন। এই সম্মান তাকে দ্বীনে ইসলাম দান করেছে। অতএব এই সম্মান দেওয়া থেকে কোনোভাবেই কেউ যাতে করে পিছুপা না হয়, এদিকে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এটাও বলেছেন যে তবে মানুষের মধ্যে খারাপ মানুষ কোনটি? যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসিত হলেন, ও আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মানুষের মধ্যে খারাপ মানুষ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। যে ব্যক্তির বয়স হয়ে গেল অনেক, বয়স হওয়ার পরও যে ব্যক্তি শুধরালো না, যে ব্যক্তি ঠিক হলো না, যার আমলগুলো ভালো হলো না, যে ব্যক্তির কাজগুলো খারাপই থেকে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি খারাপ মানুষ। প্রিয় ভাইয়ের আমার, আজকে যদি আপনি একজন বড় মানুষের সঙ্গে, বয়স্ক মানুষের সঙ্গে যদি ভালো আচরণ করেন, আল্লাহু আকবার, আপনি যদি একজন বয়স্ক মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, তাহলে একটা হাদিস আসছে, অবশ্য হাদিসটা দাইফ, দুর্বল হাদিস, কাজে সেই হাদিসটা আমরা বলছি না, কিন্তু হাদিসের অর্থ ঠিক আছে। যে হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি একজন বয়স্ক মানুষের সম্মান করেন, আপনি যখন ওরকম বয়সে পৌঁছে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান করার জন্য অন্য একজন মানুষকে নিয়োজিত করে দেবেন। আল্লাহু আকবার। জি আমার সম্মানিত ভাইরা, কাজী মানুষকে সম্মান করেন। তবে এই হাদিসের কথা না বলেও যদি আমরা বলি, আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। আপনি যেরকম কাজ করবেন সেরকম কি পাবেন? আপনি বেনিফিট, আপনি সেরকম আপনি ফল পাবেন। আজকে আপনি বয়স্ক মানুষের চেয়ে, আপনার চেয়ে একটু বড়, তাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ইনশাআল্লাহ আপনার চেয়ে একটু ছোট, সে আপনাকে সম্মান করবে, সে আপনাকে শ্রদ্ধা করবে। মেয়েরা, গর্বের বিষয় নয়, আমি আমার জীবনের কথা বলি। আমি ঢাকায় থাকতাম, যাত্রাবাড়িতে পড়াশোনা করতাম, গ্রামে আসতাম। গ্রামে আসার পরে আমাদের যারা গ্রামের মানুষ ছিলেন, কিছু মানুষ মুসলিম, কিছু মানুষ হিন্দু, দুই পাশে হিন্দু বাড়ি। এই দুই পাশে হিন্দুর বাড়ি দুইজন বয়স্ক বৃদ্ধ মানুষ ছিলেন। আল্লাহু আকবার। আমি তখন জানি না, এই সমস্ত বিষয় আমি জানি নাই, কিন্তু আমার গ্রামে আসলে যাতে করে মনে হতো যে আমার গ্রামের মুরব্বীদের সাথে আমার দেখা করতে হবে। আমার এখন মনে হলে মাঝে মাঝে খুব ভালো লাগে আমার, যে বয়স্ক যারা মুরব্বী ছিলেন, এই মুরব্বী মানুষের সাথে আমি গিয়ে বসতাম। আমাদের গ্রামে মোহাম্মদ প্রধান ছিলেন, তো আমি তার সাথে সময় দিতাম, তার সাথে গিয়ে আমি বসতাম। তসলিম প্রধান ছিলেন, তার সাথে আমি সময় দিতাম। মনিরুদ্দিন আকন্দ ছিলেন, তার সাথে আমি সময় দিতাম, বসতাম। আবার এর পাশাপাশি শচীন্দ্রনাথ গোস্বামী ছিলেন, হিন্দু মানুষ, তার সঙ্গে আমি বসতাম। কিশোরী মোহন পাল ছিলেন, তার সাথে আমি বসতাম। আমি নিজে ইচ্ছে দেখা করতে যেতাম, আমার কোনো কাজ ছিল না। তো কোনো সময়
আমি বাড়িতে আসছি, হয়তো একবার দেখা করে আসছি, আরেকবার দেখা করে নাই। এই মুরব্বী মানুষগুলো আমাকে সংবাদ দিতেন, যুবক এসে আমাদের সাথে একটু দেখা করে যায়। আল্লাহ আকবার। আমি এখন বড় হয়ে যখন আমি বুঝি যে আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এই মনের ভাবটা আমাকে কেন দিয়েছিলেন আমি জানি না, কিন্তু আমি এই বড় বড় মানুষগুলোর সাথে সব সময় খেয়াল করতাম। এমনও তো আছে, আমি কাউকে বলি যে শুধু আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক তাই না, আপনার দাদার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, আপনার বাবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। আমি ওই হিন্দু কাকা যারা আছেন তাদেরকে বলি যে কাকা, আসলে আপনার বাবারা তো আমার বন্ধু ছিলেন, কাজেই আপনাদের সঙ্গে সম্পর্ক আমার এই পুরাতন সম্পর্ক, অনেক দিন আগের সম্পর্ক আমার। প্রিয় ভাইয়ের আমার, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে আপনি মানুষ, আপনার জীবনের সময়গুলো অনেক এভাবেই পার হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ এই বড় মানুষগুলোর সঙ্গে বসলে যে কী উপকার, কী ফায়দা, আল্লাহ আপনি শেষ করতে পারবেন না। এই বড় মানুষগুলোকে মানুষ সময় দেয় না, তাদের সঙ্গে মানুষ কথা বলে না। অসুস্থ মানুষ বসে থাকে রোদের মধ্যে, কেউ তাদের হাত ধরে একটু ছায়ায় নিয়ে যাবে, এই মানুষটা তারা খুঁজে পায় না। শুয়ে আছে মানুষটাকে একটু উঠাবে, বসাবে, এই মানুষকে হয়তো অনেক সময় তারা খুঁজে পায় না। সেই মানুষের নিকটে যখন আপনি যাবেন, তাকে যখন দুটো কথা বলবেন, আর ওই মানুষটা আপনাকে যখন কথাগুলো বলবে, আল্লাহ আকবার, হৃদয় থেকে, মন থেকে আপনার জন্য কথা বলবে। আমার জন্য আমার গ্রামের মুরব্বীরা দোয়া করেছেন। আমার গ্রামের থেকে মদিনার সংবাদ আমরা ছোটোবেলায় কখনো পাই নাই। সৌদি আরবে আসতে হবে এই সংবাদ কোনো সময় পাই নাই। আমি বলেছি দাদু, আমি বলেছি বড় আব্বা, যে আমি তো যাত্রাবাড়িতে পড়ি, ওইখান থেকে মদিনা যাওয়া শুরু হয়েছে, আমার জন্য দোয়া করেন। তারা হাত ধরে বলেছেন, বাবা তুই যাবি ইনশাল্লাহ, আল্লাহ তোকে নিয়ে যাবে। কত উত্থান পতন হয়েছে, কত সমস্যা গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৌদি আরবে নিয়ে আসছেন, মদিনাতে নিয়ে আসছেন, বিনা পয়সায়, বিনা টাকা পয়সা খরচে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন। প্রিয় ভাইয়ারা, আমি আপনাদেরকে বলতে চাই যেটা, সেটা হচ্ছে এই যে আজকে এই যে আপনারা কষ্ট করে এখানে আসছেন, শত শত মানুষ বসে আছেন, আমি আপনাদেরকে বলি, আপনাদেরও মুরব্বী আছে, আপনাদের বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, এই বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে সময় দেন, তাদের সাথে সময় করে কথা বলেন। আল্লাহে তাদের মাধ্যমে আপনি যে দোয়াটা পাবেন, এটা টাকাতে হবে না ভাই, কোনো মার্কেট থেকে আপনি এটা কিনতে পাবেন না। জি, এই জন্য করে আমি আমাদের সমস্ত ভাইদেরকে আমি বলি, দেখেন এই মুরব্বীদের পাশে বসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খায়রু মা আকাবিরিকুম। তোমাদের মধ্যে যারা বড়, তাদের সঙ্গে কল্যাণ আছে, তাদের সঙ্গে বারাকা আছে, তাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আপনি আলোকিত হয়ে যাবেন। আমরা অনেক কথাই বুঝি না, অনেক জিনিসই আমরা বুঝি না, কিন্তু আমরা বয়স্ক মানুষদেরকে অবহেলা করি না। যারা সৌদি আরবে নতুন আসছেন, সবে মাত্র আসছেন 1 বছর 2 বছর, আপনার যে অভিজ্ঞ মানুষ যারা আছে 15 বছর 20 বছর, তাদের সাথে সময় দেন, তাদের সাথে কথা বলেন, তাদের কাছে পরামর্শ নেন। অনেক জিনিস আপনি, অমূল্য সম্পদ আপনি পেয়ে যাবেন, যেটা আপনি বাজারে গিয়ে পাবেন না, মার্কেটে গিয়ে আপনি পাবেন না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আসুন আমরা সকলেই আমাদের যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ের আমার, অনেক সময় বয়স্ক মানুষের সাথে হিংসা করে। কি ভাই, বয়স্ক মানুষের সাথে কিসের হিংসা? কি হিংসা করেন আপনি? আপনার দাদার বয়স্ক মানুষের সাথে হিংসা করেন, বাবার বংশ মানুষের সাথে আপনি হিংসা করেন? আল্লাহ আকবার, কেমনে এটা হয়? আল্লাহ আকবার, এই মানুষটা অনেক কিছু হারিয়ে ফেলেছেন। এই মানুষটি আপনার মতো যুবক ছিলেন, যৌবনের শক্তি তিনি হারিয়ে ফেলেছেন। আপনার মতো চশমা ছাড়াই তিনি পড়তে পারতেন, সেই দৃষ্টিশক্তি তিনি হারিয়ে ফেলেছেন। এই মানুষটি কানে খুব ভালো শুনতেন, সেই শ্রবণ শক্তি তিনি হারিয়ে ফেলেছেন। এই মানুষটি জীবন চলার পথে অনেক বন্ধুবান্ধব ছিল, 30 বছর 35 বছর 40 বছর বয়সে অনেক মানুষ তার জীবন থেকে ঝরে গেছে, অনেক আত্মীয় স্বজন চলে গেছে। এই মানুষটি অনেক কিছু হারিয়ে ফেলেছে। অনেক কিছু হারানো একজন মানুষ আপনার সম্মুখে, আপনি তাকে ইজ্জত করতে শিখলেন না, আপনি তাকে সম্মান দিতে শিখলেন না, আপনি তাকে ভালো ব্যবহার করতে শিখলেন না। কার সাথে আপনি ভালো ব্যবহার করবেন?
প্রিয় ভাইয়ের আমার, অনেকের আমাদের বাবা নেই, অনেকের আমাদের দাদা নেই। জি আলহামদুলিল্লাহ, দাদার বয়সে মানুষ আপনার সামনে আছে, বাবা নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবার বয়সে মানুষ আপনার সম্মুখে আছে, তাদেরকে সেই সম্মান করেন, সেই ইজ্জত করেন। জি আল্লাহে, আমি যদি আমার বাবার বয়সে মানুষ দেখি, সেইভাবে আমি চেষ্টা করি যে বাবার মর্যাদাকে সম্মান করার জন্য। যখন দেখি কোনো মানুষ বড় ভাইয়ের বয়সের মানুষ, তাকে সেভাবেই চেষ্টা করি বড় ভাইয়ের মতো সম্মান করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের ভাই হিসেবে, আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে চাই যে আসুন আমরা সকলেই চেষ্টা করি বড় মানুষগুলোর, বয়োজ্যেষ্ঠ মানুষগুলোর, তাদের আমরা সম্মান দেওয়ার জন্য। এই সম্মান দিলে পরে কি হবে, এর সঙ্গে সুফল আপনি ভোগ করবেন। জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাল তুনসারুন ওয়া তুরজাকুন ইল্লা বিদুআফাইকুম। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে এই যে তোমাদের নিকটে সাহায্য নেমে আসে আল্লাহর পক্ষ থেকে, তোমাদের কাছে অনেক ধরনের রিজিক চলে আসে, কি কারণে? ইল্লা বিদুআফাইকুম। জি ওই যে বৃদ্ধ পিতাকে তুমি দেখাশোনা করছো, বৃদ্ধা মাকে তুমি দেখাশোনা করছো, যিনি সমাজের, তিনি আর বাড়ির কোনো কাজই করতে পারেন না, সমাজের আর কোনো কিছুই করতে পারেন না, কিন্তু তুমি তাদেরকে দেখছো, এজন্য পুরো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসছে। কাজে আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজের বৈশিষ্ট্য কিন্তু এটা না। হ্যাঁ, ওই যে সমাজের মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে নাই, যে সমাজের মানুষগুলো পরকালকে বিশ্বাস করে না, সেই সমাজের মানুষগুলো, জি মানুষ যখন বয়স্ক হয়ে যাবে, এই মানুষগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এটা নাই। জি মুসলিম সমাজে এটা নাই। আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে বরং ওই বৃদ্ধ মানুষ, ওই দাদা, ওই দাদি, যিনি শ্রম দিয়েছেন এই ফ্যামিলির জন্য করে, যিনি পরিশ্রম করেছেন, ওই বাবা এবং মা যিনি অজস্র পরিশ্রম করেছেন এই ফ্যামিলির জন্য করে, তাদেরকে নিয়ে আমরা থাকতে চাই, তাদেরকে সঙ্গেই আমরা একসঙ্গে একভূত হয়ে আমাদের সময়গুলো আমরা কাটাতে চাই। জি আমার সম্মানিত ভাই, কতটা কষ্ট লাগে আপনি দেখেন, যে কতটা কষ্ট লাগবে যখন আপনি কোনো কাজ করতে পারেন না, যখন আপনি সেরকম আপনার শরীরে কোনো সামর্থ্য নাই, এই সময়ে আপনার আশা হয়, মনের বাসনা জাগে, আপনার নাতিদের সঙ্গে একটু সময় দিবেন, তাদের সঙ্গে একটু খেলবেন, হাসি তামাশা করবেন, মজা করবেন। আর আপনাকে যদি বৃদ্ধাশ্রমে যদি রেখে আসা হয়, আল্লাহ কতটা কষ্ট হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম হিসেবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের প্রতি বিশ্বাস রাখার তৌফিক দান করেছেন, ঈমান আছে আলহামদুলিল্লাহ। সে কারণে আমরা মনে করি পিতামাতার জন্য করে, বৃদ্ধ পিতামাতার জন্য যে টাকা, যে পয়সা, যে সময়, যে শ্রম আমার যায়, এগুলো কোনো কিছু বিফলে যায় না, এর বিনিময়ে আমি আল্লাহর নিকটে পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাইয়েরা? কাজেই প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনাদের সকলকে মনে করে দেই, আসুন আমরা ইনশাআল্লাহ সকলে চেষ্টা করি আমাদের সমাজে যারা বয়স্ক মানুষ, তাদেরকে সম্মান করার জন্য, তাদেরকে রেসপেক্ট করার জন্য, তাদেরকে ইজ্জত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, হ্যাঁ সম্মান শুধুমাত্র বড় মানুষ, বড়লোক মানুষ, ধনী মানুষ তাকেই সম্মান করব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব তাকে সম্মান করব, তা না, এরকম নয়। বরং তিনি রিক্সা চালক হতে পারেন, ভ্যান চালক হতে পারেন, খেটে খাওয়া একজন কৃষক মজুর হতে পারেন, কিন্তু আমার চেয়ে বয়সে বড়, যে আমি তাকে নাম ধরে সম্বোধন করব না, তার সঙ্গে আমি ঠাট্টা মস্করা করে তুই তুম করে আমি করতে পারি না, বরং তাকে বড় ভাই হিসেবে তাকে আমি ডাকতে পারি, তাকে আমি চাচা বলে সম্বোধন করতে পারি, সম্মানজনক শব্দ দিয়েই তাকে ডাকতে হবে। আমার সম্মানিত ভাই, এই জন্য আমি তো সবসময় আমার নিজের বাচ্চাদেরকেও বলি, অন্য ছেলেদের মেয়েদেরকেও বলি, জি হ্যাঁ রিক্সা চালক, যিনি রিক্সা চালক তাকে এভাবে বলেন না, আঙ্কেল, চাচা, এভাবে বলেন, এভাবে বলতে হবে। আপনাদের বাচ্চাকে ইনশাআল্লাহ এভাবে শিক্ষা দেবেন। ঠিক আছে না ভাইরা? জি খবরদার তাকে এই রিক্সাওয়ালা না, খবরদার এইভাবে না, সম্মান সূচক শব্দ দিয়ে তাদেরকে সম্বোধন করতে হবে, তাদের সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার কথা শেষ করে দিতে চাই, তার আগে শুধুমাত্র আমি আপনাদেরকে বলে দিতে চাই যে এই যে দ্বীনে ইসলাম বয়স্ক মানুষের জন্য সম্মান দিয়েছে, এই সম্মানটা এটা মনে করেন দ্বীনে ইসলামের
ছোটোখাটো কোনো বিষয় নয়, মৌলিক একটি মূল বিষয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে কথা বলতে এসেছেন, মানুষ কথা বলবেন আল্লাহ রাসূলের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাম দেখছেন যে সেখানে ছোট মানুষ এই কথা বলা শুরু করে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, না, এরকম না। হ্যাঁ, তুমি বেশি বোঝো, ভালো বোঝো, সমস্যা নাই, কিন্তু কাব্বিরিল কুবরা, যে বয়স্ক তাকে আগে কথা বলতে দাও, সে আগে কথা বলুক। হ্যাঁ, তাকে বয়স্ক মানুষ কথা বলছেন, তাই কথা বলতে থেমে দেওয়া যাবে না, তাকে আটকিয়ে দেওয়া যাবে না, বরং বয়স্ক মানুষকে কথা বলতে দিতে হবে, তার সম্মান ঠিক রাখতে হবে। তার কথা বলা শেষ হলে ছোটরা কথা বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবেই শিক্ষা দিয়েছেন। কাজে আমার সম্মানিত ভাইয়েরা, বয়স্ক মানুষকে আগে আপনি সালাম দেবেন, বয়স্ক মানুষ আগে সালাম দিবে না, আপনি আগে সালাম বলেন। আমাকে বলে ভাইয়েরা, সে আপনি আগে সালাম দেন কেন? আমি জানি আমাকে আগে সালাম দিতে হবে কেন, কারণ আপনি আমার বয়সে বড়, এই জন্য আমি আগে সালাম দিই। অনেক ভাই বলেন, শেখ আপনি আগে চট করে সালাম দিয়ে ফেলেন। হ্যাঁ, এটা সালাম দিতে হবে, কারণ এটা আমি জানি আমি বয়স্ক মানুষের সম্মান করবো, কাজে এই জন্য আমি আগে সালাম দিব তাকে। আপনিও সেরকম হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার চেয়ে যিনি বয়স্ক মানুষ তাকে আপনি ইনশাআল্লাহ সালাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করার তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাইয়েরা, যে সম্মান যেমন আমরা করব, কথার ক্ষেত্রে বড় মানুষকে সম্মান করব, অনুরূপভাবে হাঁটা চলার ক্ষেত্রে বড় মানুষকে সম্মান করব, বসার ক্ষেত্রে বড় মানুষকে সম্মান করব। যে আমার সম্মানিত ভাইয়েরা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে ভালোভাবে অনুধাবন করে নিজের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করে। আজকে এই সুন্দর সমাজ তখনই সুন্দর হবে যখন এই সমাজের ছোট মানুষগুলো যখন আমরা বড়দেরকে সম্মান করতে শিখব, আবার এই সমাজের বড় মানুষগুলো যখন আবার ছোটকে স্নেহ করতে শিখব, তখন সুন্দর সমাজ গড়ে উঠবে, ইসলামী সমাজ গড়ে উঠবে। সেই সমাজের মধ্যে আর সেই রকম হানাহানি কাটাকাটি এগুলো আর থাকবে না। তাহলে ইনশাআল্লাহ সুন্দর সুখের সোনালী সমাজ গড়ে উঠবে, যে সমাজ গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু তার আদর্শ আছে। সেই আদর্শগুলো আমরা যদি মেনে চলি, ইনশাআল্লাহ আবারও আমাদের মাঝে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।